হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল যে আন্ডার 17 টিমের ম্যাচ ছিল বা ডার্বি ম্যাচ ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি দলের, সেখানে তো ইস্টবেঙ্গল এফসি দল ম্যাচটা জিতেছে। মোহনবাগান দলের ঘরের মাঠে ম্যাচটা ছিল, কিন্তু মোহনবাগান দল ম্যাচটি জিততে পারেনি। তো সেখানে একটা বড়সড় ব্যাপার বা বড়সড় বিষয় উঠে এসছে, আর সেই বিষয়টা কি সেটা নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। হ্যাঁ, ইস্টবেঙ্গল এফসি দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান দল বড়সড় একটা অভিযোগ রেখেছে। ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে যারা খেলেছিলেন তাদের মধ্যে কিছু প্লেয়ারের বয়স অনেকটাই বেশি ছিল, 17 বছর। এই 17 বছরের বেশি বয়স ছিল। তো এরকমই অভিযোগ মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে করেছে ফুটবল ফেডারেশনের কাছে, এবং প্রমাণ সহ সেই অভিযোগটা ফেডারেশনের কাছে মোহনবাগান দল রেখেছে। প্রথমে বিষয়টা ম্যাচের সময় বুঝতে পারেনি কোচ, কিন্তু পরবর্তী সময় গিয়ে ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেছেন, বুঝেছেন এবং জেনেছেন যে এইরকম আর কি মোটামুটি বয়স বেশি প্লেয়ারদের নিয়ে খেলাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল, যার কারণে এরকম অভিযোগ কিন্তু রেখেছে। আর যদি এই অভিযোগটা প্রমাণ হয় তাহলে ইস্টবেঙ্গল এফসি দলকে কিন্তু ব্যান করে দেওয়া হতে পারে, বা ইস্টবেঙ্গল এফসি দলকে আর কোনো রকম ম্যাচ নাও খেলতে দেওয়া হতে পারে, অন্তত এই লিগে। তো এবার দেখা যাক শেষ অবধি কী সিদ্ধান্ত আসে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে স্ট্রাইকার নিয়ে। মোহনবাগান দলের জেসন কামিংস এবং আরমান্দো সাদিকিউ, যে দুই প্লেয়ারকে নিয়ে রীতিমতো অনেক আলোচনা চলছিল, গোল করতে পারছিল না। আরমান্দো সাদিকিউ গোলের মধ্যে ছিল না, জেসন কামিংসের পা থেকে অনেকদিন আমরা গোল দেখতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডিসেম্বর মাস অবধি যে কটা ম্যাচ থাকবে সেই কটা ম্যাচে তাদের পারফরমেন্সের ওপর নির্ভর করবে তাদের এই দলে থাকাটা। তো সেই অনুযায়ী তারা কিন্তু রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে এবং গোল করা শুরু করেছে। মানে যে গোলের সমস্যাটা দেখা দিয়েছিল সেই সমস্যার সমাধান তারা করছে, গোল করছে দুই স্ট্রাইকার এবং নিজেদের জাত চেনাচ্ছে। তো সেই ক্ষেত্রে এইরকম পারফরমেন্স যদি এই দুই স্ট্রাইকার করে থাকে শেষ অবধি ডিসেম্বর মাস অবধি, তাহলে কিন্তু তাদেরকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না, মানে তাদের ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে না। বাট হ্যাঁ, সিডিএম বিদেশি প্লেয়ার আসছে এবং কোনো এক বিদেশি প্লেয়ারকে তো আনলিস্টার করানো হবে, এইটুকু হচ্ছে সিদ্ধান্ত। বাট সেই প্লেয়ারটি কোন প্লেয়ার হতে পারে সেটা কিন্তু এখন অবধি পুরো বিষয়টা আর কি ক্লিয়ার নয়। যে কোনো প্লেয়ারের সে আনলিস্টার করতেই পারে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে দেখা যাক সেটা কি হয়। তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে শুভাশিস বোসের ব্যাকআপ খুঁজছে, বা শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার নিতে চাইছে মোহনবাগান দল। সেই অনুযায়ী গতকাল আকাশ সাংওয়ান, সেভিয়ার গামা এই সমস্ত প্লেয়ারদের কথা বলেছিলাম। তো দেখো, আকাশ সাংওয়ান এই মুহূর্তে চেন্নাই এফসি দলের হয়ে ভালোই গেম টাইম পাচ্ছে এবং দুর্দান্ত খেলছে। তো সেই ক্ষেত্রে আকাশ সাংওয়ানকে মোহনবাগান দলে চেন্নাই এফসি দল ছাড়তে নারাজ আছে কিছুটা হলেও। অন্যদিকে সেভিয়ার গামা, তিনিও হয়তো এফসি গোয়া দলে খুব খুশি আছেন, তো তার আসার চান্সটাও খুব কম থাকছে। কিন্তু একটা প্লেয়ারের কথা বলতে পারি যিনি কিনা খুবই অভিজ্ঞ এবং দুটো পজিশনে খেলতে পারেন, খুব ভালোভাবেই খেলতে পারেন। সেই প্লেয়ারটি হচ্ছে নারায়ণ দাস। হ্যাঁ, বাঙালি এই প্লেয়ারকে মোহনবাগান দল যদি শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই মুহূর্তে দলে রাখে তাহলে কিন্তু তাদের জন্য খুব ভালো হবে। কারণ শুভাশিস বোস প্রতি ম্যাচেই যে খেলবে এবং চোটের জন্য নাও খেলতে পারে কিছু কিছু ম্যাচ, তো সেই অনুযায়ী সেই সময়ে নারায়ণ দাস খেললো এবং স্কোয়াডে তাকে রেখে দিল মোহনবাগান দল, এবং তাকে রেখেই অন্য একজন নতুন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার খুঁজে রাখুক বা নজরে রাখুক মোহনবাগান দল, তখন কিন্তু সময়টা আরও বেশি ভালোভাবেই পাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাতে করে ভালো প্লেয়ারকেই মোহনবাগান দল শুভাশিস বোসের ব্যাকআপ বা নতুন শুভাশিস বোস হিসেবে আনতে পারবে। তো যেহেতু শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে তখন নারায়ণ দাস তো থাকছেই, তো শুভাশিস বোস নারায়ণ দাস দুজন যদি মিলেমিশে খেলতে পারে ওই জায়গাটাতে তাহলে কিন্তু তখন কোনো সমস্যা দেখা দেবে না। আর নারায়ণ দাস এই মুহূর্তে এফসি গোয়া দলে তেমন একটা সুযোগ হয়তো পাবেই না, কারণ নতুন প্লেয়ার জয় গুপ্তা তাকে মানালো মার্কোই সুযোগ দিচ্ছে প্রতিটা ম্যাচে। আর ইয়ং প্লেয়ার তো চোট যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো নারায়ণ দাসের কোনো রকম খেলার সম্ভাবনা নেই। তো নারায়ণ দাস একটা বেস্ট অপশন হতে পারে আপাতত মোহনবাগান দলের বাকি মরশুমের জন্য ব্যাকআপ প্লেয়ার হিসেবে, পরবর্তী সময় দলে রাখতেই পারে। আর যেটুকু সময় পাবে এই নারায়ণ দাস দলে থাকলে পারে সেই সময়ে কিন্তু ভালো প্লেয়ার আনতে পারবে মোহনবাগান দল। মানে প্লেয়ার যত বেশি ভালো সময় নিয়ে খুঁজবে ততই বেশি ভালো প্লেয়ার আসবে মোহনবাগান দলে, এটাই মেন
বলার ছিল এবং অপশন হিসেবে নারায়ণ দাস আমার কাছে বেস্ট, অবশ্যই শুভাশিসের ব্যাকআপ হিসেবে, কারণ শুভাশিসের ব্যাকআপ হিসেবে একটা ভালো প্লেয়ার দরকারি, কিন্তু শুভাশিসের মতোই অভিজ্ঞ একজন প্লেয়ার কিন্তু এই নারায়ণ দাস, অনেক কটা ম্যাচ আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের এই বিষয়টা নিয়ে কি মন্তব্য বা কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।